ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্তকৃত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সেই সাথে 4 আসামিকে যাবজ্জীবন এবং 10 আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এদিন সঠিক রায় দিতে না পারায় নিম্ন আদালতের বিচারককে বিচারিক কার্যক্রম থেকে সরানোর নির্দেশও দেন হাইকোর্ট। এর আগে এই হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের উপর শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ পেপার বুক থেকে উপস্থাপনের মধ্য দিয়ে এই শুনানি শুরু করে। এই মামলার যে রায় দিয়েছে নিম্ন আদালতের বিচারক মামুনুর রশিদ সম্পর্কে একটা পর্যবেক্ষণ দিয়েছেন এবং মামুনুর রশিদ সম্পর্কে আদালত তার পর্যবেক্ষণে বলেছেন এই ধরনের সেন্টেন্সিংটাকে বলেছেন মাইন্ডলেস অর্থাৎ আদালত যিনি বিচার করবেন তিনি যে ধরনের বিচারিক মন অ্যাপ্লাই করতে হয় এই মামলার দণ্ড দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে তিনি সেটি করতে ব্যর্থ হয়েছেন বলে আদালত পর্যবেক্ষণে বলেছেন। আমরা এর বিরুদ্ধে আপিল করব। আমরা এক্সপেক্ট করি মাননীয় আপিল বিভাগে গিয়ে এই রহস্যের উন্মোচন হবে।